সে আমার ভোটের ফলাফল ছিনিয়ে নেয় এবং তার ক্যাডার বাহিনী দিয়ে সে আমাকে প্রচণ্ডভাবে মারধর করে। সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার দাবি, গত বছর এই সাবেক তথ্যমন্ত্রীর নির্দেশে তিনি হামলার শিকার হয়েছিলেন। 2023 সালে ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতে প্রতিমন্ত্রী হন আরাফাত। তার নির্দেশে ভোটের সময় ভোট কেন্দ্রে ঢুকতে পারেননি হিরো আলম, বরং দুর্বৃত্তরা লাঠি দিয়ে তাকে পিটিয়েছেন। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে হিরো আলম বলেন, আপনারা দেখেছেন, আমি ঢাকা 17 আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি, কোনো মতে বেঁচে ফিরেছিলাম। সেই বিচার আমি আজও পাইনি। হিরো আলম আরও বলেন, আমি এখনও আরাফাতকে খুঁজছি। আমার জেতা আসন ছিনতাই করেছে সে, তাকে পেলেই তার বিরুদ্ধে মামলা করব। প্রসঙ্গত 2023 সালে ঢাকা 17 আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হিরো আলম। তিনি সর্বমোট ভোট পেয়েছিলেন 5,609। অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী হয়ে আরাফাত পেয়েছিলেন 28,816 ভোট।